চালাম না তখন একটা জামা কাপড়টা তুলে নি। আমার পার্কে যাবি? বাবা চলে আসবে তো। বাবা আসার আগেই তাড়াতাড়ি চলে আসবে। ও তাহলে ঠিক আছে, তাহলে দাঁড়া জামা প্যান্টটা নিয়ে তারপরে ঘরে যাবো। চল ঘরে চল।
এই দিদি অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু চল এবার ওঠা যাক। কি ব্যাপার রে, এই টাইমে তোরা পার্কে? আয় 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 বেরো, আয় এদিক দিয়ে, আয় এদিক দিয়ে, আয় আয় আয়। এই সময় তোরা পার্কে? আর তোর না 2 দিন বাদে পরীক্ষা, তুই পার্কে ঘুরছিস বোনকে নিয়ে? ওই যা বাড়ি যা, আর তুই আয় আমার সঙ্গে। যা, তুই বাড়ি যা। যা। তোর 2 দিন বাদে পরীক্ষা, আর তুই আজকে এসেছিস বোনকে নিয়ে পার্কে ঘুরতে? আয় এদিকে, এদিকে বস। ঠিক আছে, তোর বোন তো চলে গেছে, আয় তুই এখানে বল। আয়। হয়ে গেছে ভাই, হয়ে গেছে ভাই, চল চলে আসি। বোন বললো আর তুই চলে আসছিস? আচ্ছা বলতো, ভারতের জাতীয় সঙ্গীত কি? জনগণ। আচ্ছা টেন্স ক প্রকার? এখনো টেন্স মানে এসব বলছিস? কিভাবে কি পরীক্ষা দিবি? দেখছি অনিমেষ স্যারকে একটা ফোন করে দেবো। অনিমেষ স্যার, অনিমেষ স্যার, অনিমেষ স্যার। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ আপনি কি খুব ব্যস্ত আছেন? ও আচ্ছা, বলছি কি স্যার, আমার মেয়ের যদি পড়ালেখার দায়িত্বটা আপনি নেন। না না, আপনি দেখলে চিনবেন, আপনাদেরই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। হ্যাঁ আপনার সঙ্গে আমার পরিচয় আছে, কিন্তু সেইভাবে খুব মেলামেশা হয় না তো। হ্যাঁ প্লিজ প্লিজ আপনি একবার আমাদের বাড়িতে আসুন। আসবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে আসুন স্যার, একবার আসুন। আচ্ছা ঠিক 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 আছে রাখলাম। তুমি কি অনিমেষ স্যারকে? ওনাকে দায়িত্ব দিচ্ছি, তোকে যেন ভালোভাবে পড়াশোনা করাতে পারে। আমি তো জানি। কিচ্ছু জানিস না তুই? ও
সব জানে। টেন্স কর্মকার এখনো বলতে পারে না, ও সব জানে। দেখ মা, পড়াশোনাটা না একটা আর্ট। জানতে হবে কিভাবে পড়াশোনা করতে হবে। এই যে বছরের প্রথমে স্কুলে একটা বুক লিস্ট দেওয়া হয়, কেন দেওয়া হয় জানিস? কারণ প্রথম থেকেই যেন আমরা পড়ালেখাটা ভালোভাবে করতে পারি। আমরা তো এইভাবেই পড়ালেখা করেছি, আর তাতে দেখ আমাদের রেজাল্ট কিন্তু খুব সুন্দর হতো। তাই বলছি, পড়াশোনাটা ভালোভাবে কর, নিজের পায়ে দাঁড়া। এর ফলে কী হবে জানিস? তোর ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। এই দেখ, তোর মা সারাদিন পরিশ্রম করছে, যদিও আমিও করি। কেন? তোদের জন্যই তো করি। তোর রেজাল্টটা যদি ভালো হয়, তোদের ভবিষ্যৎটাও তো উজ্জ্বল হবে। কী হবে জানিস তো? আমাদের পরিশ্রমটাও সাকসেস পাবে, দেশ গড়ার এক নতুন কারিগর। গোবিন্দ, কি ব্যাপার? মেয়েকে নিয়ে কি ব্যাপার? কি স্যার বসুন বসুন বসুন। আরে আমি তো অবাক হয়ে গেছি তোমাদেরকে দেখে এই সময় মাঠে, এই খেলাধুলোর সময়। কি ব্যাপার? এই তোর পড়াশোনা কেমন চলছে? বল কেমন চলছে? ওই পড়াশোনা নিয়েই কথা হচ্ছিল। কেন? এত ভালো মেয়ে। আরে আমি কিছুক্ষণ আগে অনিমেষ স্যারকে ফোন করেছি। হ্যাঁ, অনিমেষ কি বললো? অনিমেষ স্যার বললো, হ্যাঁ ঠিক আছে বাড়িতে আসবে, আচ্ছা আচ্ছা, কথাবার্তা বলবে, হ্যাঁ তারপর উনি দায়িত্বটা নেবে। তাহলে তোমার চিন্তা নেই, তাহলে তোমার চিন্তা নেই। অনিমেষ যদি একবার দায়িত্ব নেয়, আমি তো দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি ও ব্রিলিয়ান্ট রেজাল্ট করবে। আর ও তো ভালো মেয়ে, এই নিয়ে কোনো চিন্তা নেই। এই পড়ালেখা নিয়েই তো ওকে বুঝাচ্ছি। দেখো একটা কথা, আজকে বাচ্চারা ভুল চুক তো করবেই, কিন্তু আমাদের গার্জিয়ানদেরও তো কিছু দায়িত্ব থেকেই যায়। যে অবশ্যই। হ্যাঁ, তাদের বাচ্চাদেরকে সময় দিতে হবে, তাদেরকে মনিটর করতে হবে যে কোথায় তারা ভুল ত্রুটি করছে, কোথায় তাদের কোন জায়গাটা ধরিয়ে দেওয়া, এগুলো করতে হবে। এইটা আমাদের প্রত্যেকটা গার্জিয়ানদের যেমন ডিউটি, আমরা তো চেষ্টা করি। গার্জিয়ানরা যদি একটু উদাসীন থাকে তাহলে তো চলবে না। ছাত্রছাত্রীরা তো ভুলচুক করবে, ওদের বয়স কি? আচ্ছা তুমি বলো, তুমি যখন পড়াশুনো করতে তুমি কি একদম 100% এফোর্ট দিতে পারতে? পারতে না। তোমার বাবা মা সেই দিকটা নজর দিত, তাই আজ হয়েছে। কোনো চিন্তা নেই মা, ব্রিলিয়ান্ট রেজাল্ট হবে। দেখ, তোরা যদি ভালো রেজাল্ট করিস, তোর বাবা মা এদের সবার একটা যেমন পরিশ্রমটা সার্থক হবে, আর দেশও তো উপকৃত হবে। একটা জেনারেশন চলে যাবে, আর একটা জেনারেশন আসবে, এইভাবেই তো আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের দেশ নতুনভাবে আবার গড়ে উঠবে। ঠিক আছে, ওটাই আমি ওকে বুঝাচ্ছি। একদম, আমি কনফিডেন্ট তুই ভালো রেজাল্ট করবি। যাক গোবিন্দ, কোনো টেনশন করো না, মেয়েকে বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে গিয়ে ওকে একটু ভালোভাবে বোঝাও। ও বুদ্ধিমতী মেয়ে, নিশ্চয়ই ও পারবে। ঠিক আছে? স্যার কি বলছে? নে এবার একটু প্রণাম কর স্যারকে। না 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 মা, ওগুলো দরকার নেই। ভালোভাবে পড়াশুনো কর, এইটাই আমার বড় পাওনা। ঠিক আছে, আমি আসছি গোবিন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলে গিয়ে ওকে বলে দেবো, কোনো চিন্তা নেই। দেখ মা, স্যার কি বলে গেল দেখলি তো? ভালো রেজাল্ট করে, এ তো ভালো মেয়ে। চ তাহলে এবার বাড়িতে যাওয়া যাক, চল।
হাফিজ দা, আপনি কোথায় আছেন? আরে আমাকে তো ফোন করবেন আপনি। ধ্যাৎ, আপনি না কি কালকে ক্লাসে এলেন না? ঠিক আছে, আমি আসছি, বসুন আপনি। কি ব্যাপার আপনার? কালকে আমি যেতে পারিনি, মানে শরীরটা খুব খারাপ ছিল। পরপর দুটো ক্লাস আপনি মিস করলেন। করবো মানে এত শরীর খারাপ হয়ে গেছিল না, ডাক্তারখানায় গেছিলাম বাবু। আচ্ছা, আপনারা যদি এইভাবে যদি কামাই করেন, আমি ছাত্রছাত্রীদের কাছে কি মুখ দেখাবো? এটা তো আপনাদের বুঝতে হবে, তারা একটা নির্দিষ্ট সময় আমাদেরকে বেতন প্রদান করে। আপনাদের তো এটা ভাববার দরকার। এটা ঠিকই বলেছেন, কিন্তু আমার খুব উপার্ব ভাই, আমার কালকে খুব শরীরটা খারাপ ছিল, মানে এত খারাপ ছিল, মানে চলার মতো অবস্থা ছিল না। বাধ্য হয়ে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে ওষুধপত্র দিল, তবে এলাম। কিছু মনে করেছিল না, আমি খুব দুঃখিত। কিছু মনে গোবিন্দ বলে কেউ তোকে ফোন করেছিল? কে গোবিন্দ? আমি তো চিনি না। গোবিন্দ তোর স্কুলে কোন ছাত্রী আছে, তার বাবা। কি ও বলছিল যে ওর মেয়েকে নাকি পড়ানোর জন্য তোকে দায়িত্ব নিতে বলেছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে দায়িত্ব নেওয়ার জন্য বলেছিল। ঠিক, একদম ঠিক। আরে কি বলবো ভাই, এই বয়সে আর কি দায়িত্ব নেব বুঝতে পারছি না। যখন বললো যে এরকম ওর মেয়ের দায়িত্ব নেওয়ার ব্যাপার, আমি তো মানে এদিক ওদিক মানে চিন্তা করে দেখলাম যে তুই পারফেক্ট, তো তোর কথাই আমি বললাম। দেখ একটু মানে হিসাবে যে দেখ, তোর হাতে বললেও মানুষ হয়ে যাবে, আমি বলতে পারি। আর মেয়েও তো খুব খারাপ না। দেখ ভাই, একটু চেষ্টা কর একটু। হ্যাঁ ঠিক আছে, আমি স্কুল পথে হয়ে একদিন যাবো। তার দেখ, খুব যত্ন নিয়ে কিন্তু ভাই পড়াস, বুঝতেই তো পারছিস। মানে আমি তোর নাম স্পেশালি রিকমেন্ড করেছি, এই মুখটা যেন থাকে। হ্যাঁ আর ঠিক আছে ভাই, আর চিন্তা ভাই করিস না। তুই যতই যা বল, আমি তো জানি তুই দায়িত্ব নিলে ও ভালো রেজাল্ট করবে। আরে আমি যে অনেক পুরনো বন্ধু, আরে তোর কথা আমি খেলতে পারি। আমি খুব দৃঢ় বিশ্বাস এও ভালো রেজাল্ট। না চিন্তা দেখ, না না না, স্কুল পথে একবার ঘুরে যা। ওকে, আমার সুনাম করলি খুব। এবার তুই আমাকে চা খাওয়াবি, চল। আরে ভাই যা, এটা আবার কোনো ব্যাপার? চল 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 চল, নিশ্চয়ই। দেখ, একটা কথা ঠিক বলতো, যার উপর বিশ্বাস থাকে না তার উপর ভরসা করা যায়। এই নিয়েই তো পৃথিবী বেঁচে রয়েছে। মানে একদম একটা মেয়েকে যদি তোর সামান্য এফোর্টে একটা মেয়ে যদি ভালো রেজাল্ট করে, দেখ একটা কথা কি, তাহলে মা বাবারও প্রসন্ন হয়, ওর ভবিষ্যৎটাই তৈরি হয়। অবশ্য একটা শিক্ষক হিসাবে এটা তো আমাদের একটা নৈতিক দায়িত্ব। হ্যাঁ, হয়তো সেটা ডাইরেক্ট নয়, কিন্তু ইনডাইরেক্ট দায়িত্ব তো আছে। আমরা তো টিচার, কি বল? আজকে তোকে একদম স্পেশাল চা খাওয়াবো, বাহ বাহ, সঙ্গে বিস্কুট। ওরে বাবা। চল 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 চল।